নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কী বিষয়ে ভিডিও আপলোড করতে চলেছি। তো এখন আমি আপনাদের জন্য 3929 মামলার যে রিভিউ পিটিশান, সেই রিভিউ পিটিশান সম্পর্কিত বিষয় নিয়ে আমি এই ভিডিওটি করতে চলেছি যে 3929 মামলার রিভিউ পিটিশান করার লাস্ট ডেট কবে শেষ হচ্ছে বা মেয়াদ কবে শেষ হচ্ছে, অর্থাৎ কত তারিখের মধ্যে এই রিভিউ পিটিশান না করলে রিভিউ পিটিশান করে কোনো লাভ হবে না। তো এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে সাথে এটাও বলবো রিভিউ পিটিশান করার কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো না মানলে বিপদে পড়তে পারে যারা পিটিশনার তারা। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এই রিভিউ পিটিশন সম্পর্কিত একটু কিছু জেনে নিই। তো বন্ধুরা, 3929 ভ্যাকান্সি, যেটা 16,500 রিক্রুটমেন্টের অংশ, যেখানে মূলত বিএড চাকরি প্রার্থী এবং এনআইএস চাকরি প্রার্থীদের কিন্তু শেষ আশা ভরসা জায়গা ছিল এই 3929 ভ্যাকান্সির জায়গাটা, যে আরটিআই মামলায় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট প্রাইমারি বোর্ডের আইনজীবী যা বুঝিয়েছেন তার উপরেই কিন্তু বেস করে জাজমেন্টটা করেছেন বা সেই দিকেই কিন্তু রায় দিয়েছেন। তো এখন বিষয় হচ্ছে, এটা নিয়ে একটা রিভিউ পিটিশন করার বিষয় উঠেছে প্রসঙ্গ, বিভিন্ন গ্রুপ নিয়ে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় দেখা যাচ্ছে। তো রিভিউ পিটিশন করার লাস্ট দিন কবে, এটা হচ্ছে সবথেকে আগে জানতে হবে। তো আপনাদেরকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়ে বলেছিলাম সুপ্রিম কোর্টের বেশ কিছু কিন্তু নিয়ম রয়েছে রিভিউ পিটিশন ফাইল করার। তো এ প্রসঙ্গে বলি, রিভিউ পিটিশন ফাইল কিন্তু যে কেউ করতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রিভিউ পিটিশন ফাইল 30 দিনের মধ্যে, অর্থাৎ ফাইনাল জাজমেন্ট আসার 30 দিনের মধ্যেই কিন্তু করতে হয়। তো সেই হিসেবে 30 দিনের মধ্যে এই রিভিউ পিটিশন ফাইল যদি না করতে পারে 3929 আরটিআই মামলা পিটিশনাররা, বা এই প্রসঙ্গে যদি 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন ফাইল দায়ের না হয়, তাহলে কিন্তু বিপদে পড়তে পারে পিটিশনাররা, মামলা সুপ্রিম কোর্ট গৃহীত বা গ্রহণ নাও করতে পারে। তো এই রিভিউ পিটিশন ফাইল যে কেউ করতে পারে 30 দিনের মধ্যেই। তারপরে কিন্তু এটা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে হয়, যে যেখানে মূলত প্রধান বিচারপতির কাছে জানাতে হয় যে এই মামলার জাজমেন্ট এসছিল, এত তারিখে এই জাজমেন্ট এসছে, কিন্তু এই জাজমেন্টের ওপর যদি আরেকটু বিচার বিবেচনা করে সুপ্রিম কোর্ট, তাহলে এই ডকুমেন্টের ওপর কিন্তু এই বিষয়টাকে দেখতে পারে, হয়তো এই বিষয়টা এরকম হতে পারে, এই বিষয়ে একটা কিন্তু আবেদন করা যায়। তো সেক্ষেত্রে এই বিষয়টাকে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করাতে হবে। তাহলে কিন্তু রিভিউ পিটিশনের বিষয়টা প্রধান বিচারপতি ঠিক করবেন যে বিষয়টিকে কোন বেঞ্চে পাঠাবেন, বা আদৌ কোনো বেঞ্চে পাঠাবেন কি না, নাকি সেখানে ডিসমিস করে দেবেন বা ডিসপোজ করে দেবেন। আর একটা বিষয় বলি, সুপ্রিম কোর্ট কিন্তু নিজেই এটা এই রিভিউ পিটিশনের বিষয়টি নিয়ে এসছে, যে জাজমেন্টের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ভুলভ্রান্তি সকলের ক্ষেত্রেই হতে পারে। তো পরবর্তীতে যদি উপযুক্ত বা প্রপার ডকুমেন্টস যদি বাদী বা বিবাদী পক্ষের হাতে থাকে, তাহলে কিন্তু তারা সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবার পুনরায় আপিল করতে পারেন, যেটাকেই কিন্তু রিভিউ পিটিশন বলা হয়। তো রিভিউ পিটিশনের দৌলতে সুপ্রিম কোর্ট আবার বিষয়টিকে বিবেচনা করে দেখেন এবং সেক্ষেত্রে কিন্তু সেই মামলাটিকে পুনর্বিবেচনা করা হয়। তো এই ক্ষেত্রে রিভিউ পিটিশনের ক্ষেত্রে মামলা পিটিশনাররা জিতবে নাকি হারবে সেটা বলা মুশকিল, তবে প্রপার ডকুমেন্টসের সাথে কিন্তু 30 দিনের মধ্যে এই রিভিউ পিটিশনটা যদি সঠিক নিয়মে ফাইল করা হয়, তাহলে সেক্ষেত্রে পিটিশনারদের কিন্তু হয়তো কিছু হলেও হতে পারে। তো এই হচ্ছে রিভিউ পিটিশনের বিষয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।